সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং সেটা কিন্তু এখন না। বিএনপি সরকার ক্ষমতায় আসবার পরপরই কিন্তু আমি বলবো যে আগবাড়িয়েই তারা একটা উদ্যোগ নিয়েছে। ভারতের সাথে যে ভিসা সংক্রান্ত যে রেস্ট্রিকশন ছিল সেটা বাংলাদেশের দিক থেকে তুলে নেওয়া হয়েছে। কিন্তু এটা একটা সিগন্যাল ভারতের কাছে যে আমরা সম্পর্ক স্বাভাবিক করতে চাই। ইতিমধ্যে বাস চলাচলের ব্যাপারেও কিন্তু অগ্রগতি হয়েছে। তো কাজেই বাংলাদেশের দিক থেকে বাংলাদেশ মোটামুটি ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায়, এরকম একটা উদ্যোগ কিন্তু এই সরকার দেখাচ্ছে। এবং যেটা গৌতমদা বললেন, তার আগেও ভারতের দিক থেকেও কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এখানে এসছেন। নির্বাচনের পরে ভারতের প্রধানমন্ত্রীর যে সরকার গঠনের পরে যে অভিনন্দন বার্তা, এগুলোতে মোটামুটি বোঝা যায় যে দুপক্ষ থেকেই একটা আগ্রহ আছে যে সম্পর্কটাকে স্বাভাবিক জায়গায় নিয়ে যাওয়া। এখানে এই ভিজিটটা নিয়ে যেটা বললেন আপনি, যে আমাদের এখনকার এই দুই দেশের সম্পর্কের আমি যদি দ্বিস্তর ভিত্তিক প্রয়োজনটা আলোচনা করি, একটা হচ্ছে যে পারস্পরিক বোঝাপড়া। কারণ এই বাংলাদেশের এই বর্তমান সরকার ক্ষমতায় আসার প্রেক্ষাপটটা যদি আমরা বিবেচনা করি, তাহলে কিন্তু ভারতের দিক থেকে ভারতের বাংলাদেশের এই বর্তমান বাস্তবতাটাকে বুঝবার জন্য তাদের অনেক প্রশ্ন থাকতে পারে। তাদের এই সরকার কি, তাদের বিষয়ে কি ভাবছে সেগুলো জানার চেষ্টা থাকতে পারে। আঞ্চলিক নিরাপত্তা এবং অন্যান্য বিষয়ে তাদের আগ্রহ থাকতে পারে। তো সেই দিক থেকে ভারত যেমন বাংলাদেশের বিষয়ে জানতে আগ্রহী হবে, আমার ধারণা ভারত সরকারও, বাংলাদেশ সরকারও ভারতের কাছে তারা বাংলাদেশকে এখনকার প্রেক্ষাপটে, বিশেষ করে জুলাই উত্তর বাংলাদেশ এবং যেটা গৌতমদা বললেন আপনার আলোচনা এসছে, যে আওয়ামী লীগ নিয়ে, শেখ হাসিনা নিয়ে যে প্রশ্ন বাংলাদেশে আছে, সেগুলোর ব্যাপারে ভারতের অবস্থান কি সেটাও জানতে আগ্রহী হবে বাংলাদেশ। তো কাজেই একটা জানাশোনা পর্যায়ে, যেহেতু নতুন সরকার বাংলাদেশে, যেহেতু একটা ভিন্ন প্রেক্ষাপটে এই সরকারটা ক্ষমতা এসছে, সেই ক্ষেত্রে আমার ধারণা পারস্পরিক জানা বোঝাপড়াটার একটা জায়গা কিন্তু আছে। আর এর বাইরে যদি আমি যাই, আপনি সাবজেক্ট ম্যাটার বিষয়ে যদি যান, তাহলে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের অ্যাপয়েন্টমেন্টসগুলো যদি দেখেন, তাহলে বোঝা যাবে যে বাংলাদেশের দিক থেকে আমরা কোন বিষয়গুলোকে ভারতের সাথে এই মুহূর্তে কাজ করার জন্য গুরুত্বপূর্ণ মনে করছি। যেমন ধরুন, ফরেন মিনিস্টার যেহেতু ডক্টর খলিলুর রহমান নিজে পররাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার আলাপ আলোচনাটা, এইটা স্বাভাবিক কূটনীতিক, আমি বলতে পারি যে কূটনীতিক প্রক্রিয়ার অংশ, নিয়ম অনুযায়ী যায়। এবার যদি বাকি দুটো জায়গায় দেখেন, কমার্স মিনিস্টার এবং এনার্জি মিনিস্টার, তাদের সাথে দেখা করাটার ইন্ডিকেশন হচ্ছে ইতিমধ্যে কিন্তু আবার ভারত থেকে ডিজেল আমদানি করছি। এখনকার বৈশ্বিক এবং আমাদের বৃহত্তর আঞ্চলিক প্রেক্ষাপটে যে দুর্যোগের মধ্য দিয়ে আমরা গেলাম, আজকে পর্যন্ত একটু ভালো খবর, বাট গত 38 দিন তো আমরা দেখলাম যুদ্ধ কীরকম হলো, এবং তাতে করে জ্বালানি সংকট যেটা তৈরি হয়েছে বাংলাদেশে, সেখানে ভারতের কাছ থেকে আমরা সহায়তা চাইছি, ভারত সেটা দিয়েছে। তো কাজে এখানে অন্তত ধন্যবাদ জানাবার একটা বিষয় থাকতে পারে। ভবিষ্যতে আমার চাহিদা যদি থাকে, সেখানে ভারত কোনো ভূমিকা পালন করতে পারে কিনা, সে বিষয়টা তো জানা আমাদের জন্য, আমাদের প্রয়োজনে এটা আমি মনে করি গুরুত্বপূর্ণ। ব্যবসা বাণিজ্যের ব্যাপারে যে জটিলতাগুলো আছে, যেগুলো জুলাই উত্তর প্রেক্ষাপটে তৈরি হয়েছে নতুন করে, সেগুলো সমাধান করার জন্য বাংলাদেশের দিক থেকে আমরা আগ্রহী। নিশ্চয়ই ভারতের বাণিজ্য মন্ত্রীর সাথে আলাপ আলোচনায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতের দিক থেকে সেগুলো তুলে নেওয়ার জন্যে তাকে অনুরোধ করে থাকবেন। আর যেটা বললেন যে এর পাশাপাশি যেটা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক যোগাযোগেরও চেষ্টা হচ্ছে। কারণ হুমায়ুন কবির সাহেব, যিনি উপদেষ্টা, রাজনৈতিক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তিনি ভারতের বিজেপি দলের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন। তো আমি দেখতে পাচ্ছি যে তিনটা স্তরে জিনিসটা, একটা হচ্ছে যে জানাশোনা পর্যায়ে আলোচনা হয়েছে এবং স্বাভাবিক সম্পর্কের কূটনৈতিক স্তরে বিষয়গত যে বিষয়গুলো তো বাংলাদেশের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। রাজনৈতিকভাবেও সম্পর্কটাকে তৈরি করা, কারণ যদিও দাদা বললেন যে বিজেপির সাথে বিএনপির সম্পর্ক ভালো আছে, আমার ধারণা এখন যেহেতু সরকারে আছে, এখনকার প্রেক্ষাপটটা একটু ভিন্ন, এবং সেই প্রেক্ষাপট থেকেই
বা হয়তো BNP বিজেপি চাইছে বিএনপির সাথে একটা হ্যাঁ, সে সম্পর্ক, হতে পারে, সে হ্যাঁ, সম্ভব। সেক্ষেত্রে হয়তো জামাতের সঙ্গে বিজেপির সম্পর্ক যদি প্রতিবেশী দেশ নতুন হিসেবে। করে শুরু করে, সেটাও হয়তো আমাদের জন্য আর কি খুব না, আশ্চর্যের এটা মতো। কি অস্বাভাবিক ব্যাপার নয় তো, কারণ আপনি বিএনপি সরকারে আছে, জামাত বিরোধী দলে আছে। বিরোধী দলে আছে, তো কাজে এটা দুইটাই প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেই আছে।